আসসালামাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি স্পোকেন ইংলিশের আরো একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার নিয়ে আলোচনা করব এবং এই স্ট্রাকচারটি আপনি বাড়িতে বসে একা একাই প্র্যাকটিস করে আপনার স্পোকেনকে আরো একটু ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন বা শিখতে পারবেন। দেখুন, স্পোকেন ইংলিশ ইজ নট ইজি, but you have to remember that it may be simple if you practice it on a regular basis. That means if you practice on a regular basis, your spoken will be easy and simple. Okay? And I hope so. And for that very reason, you have to practice to fulfill your target. Your target is to be speak English all the time, morning to evening. দেখুন, দু চারটা নিয়ম পড়ে দু চারটা রুলস প্র্যাকটিস করে স্পোকেন আপনি করতে পারবেন এমনটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি না। বাট ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আরেকটি কথা আপনি মনে রাখবেন, শুধু কয়েকটি নিয়ম শুধু প্র্যাকটিস করলে হবে না। আমি পূর্বে বলেছিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলোকে আপনাকে টার্গেট করতে হবে, যে আমি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইংরেজিতে কথা বলবো, কথা বলতে গেলে কোন কোন কথাগুলো আমার বেশি আসে, আমার কথার মধ্যে প্রযোজ্য হয়, সেই কথাগুলো টার্গেট করে ওই কথাগুলোর ইংরেজি প্র্যাকটিস আপনাকে বেশি বেশি করতে হবে। এমনই একটি প্র্যাকটিস নিয়ে আমি আজকে হাজির হয়েছি এবং এটা নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা সচরাচর বলি কথাবার্তার মধ্যে যে আমাকে অনেক কাজ করতে হয়, তাকে অনেক প্রেশার নিতে হয়, আমাদেরকে অনেক রিস্ক নিতে হয়, বা হতো তাকে অনেক কাজ করতে হতো, তাকে অনেক পড়াশোনা করতে হতো। এই হয় আর হতো, এই নিয়মটা নিয়ে আমরা আলোচনা করব। বাংলাতে এরকম বিষয়গুলো যদি আসে কথাবার্তার মধ্যে, তাহলে এই স্ট্রাকচারটা ফলো করে আপনি অনায়াসে এটা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, তাহলে দেখুন বিষয়টা সহজ করে বলি। আজকের স্ট্রাকচারটা হলো M2:R2 was-to-are2। মনে রাখতে হবে প্রেজেন্টের ক্ষেত্রে বর্তমানে M2:R2 আর পাস্টে হলো was-to-are2। ওকে, এই সবগুলোর পরে ভার্বের ওয়ান মানে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা সেটা বসবে, তারপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, অবজেক্ট অথবা কি কমপ্লিমেন্ট, ঠিক আছে না? এটাকে আমরা এক্সট্রা বলি, অনেকে এক্সট্রা বলে। তাহলে বিষয়টা দাঁড়ালো কি, স্ট্রাকচারটা কি হলো? দেখুন, স্ট্রাকচারটা হলো প্রথমে সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট, আই, উই, হি, শি, ইট, দে, পিপল, বার্ডস, দ্য স্কাই, যে কোনো কিছু আপনি ব্যবহার করতে পারবেন। প্রথমে সাবজেক্ট, তারপর হলো M2:R2, ঠিক আছে, তারপরে was-to-are2। ওকে, এটা ব্যবহার করবেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট বা এক্সট্রা। এখন লক্ষ্য করুন যে জিনিসটা, এই যে আপনি এখানে সাবজেক্ট তো বসালেন M2:R2 was-to-are2, কখন আমি বলেছি প্রেজেন্ট হলো M2:R2 আর পাস্টে হলো was-to-are2। অর্থটা হবে কাউকে বা কোনো কিছু করতে হয়। M2 হলে হয়, was-to হলো হতো, ঠিক আছে না? হতো। এখন কাউকে এখানে সাবজেক্ট যেটা আমরা বসাবো সেটা কিন্তু হতে হবে কি, সাবজেক্ট যেটা বসাবো সেটাকে উচ্চারণ বাংলা করতে হবে কাউকে। আমাকে যেতে হয়, আমাকে পড়তে হয়, আমাকে লিখতে হয়, আমাকে ঘুমাতে হয়, তাকে অনেক কাজ করতে হয়, তাকে অনেক পড়াশোনা করতে হয়, তাকে সবকিছু ম্যানেজ করতে হয়। আর হতে হলে পাস্টে was-to, ঠিক আছে? এখন পয়েন্ট হলো যে কখন is to, কখন are to, কখন am to, কখন was to, কখন were to। এটা আমি সহজ করে বলি, I এর ক্ষেত্রে am আর was, আর বাকি থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা is ব্যবহার করবো is to, অন্যান্য ক্ষেত্রে পোলার সাবজেক্টের ক্ষেত্রে are to, আর অন্যান্য পোলার সাবজেক্টের ক্ষেত্রে পাস্টে হলো were to। অর্থটা হবে কাউকে বা কোনো কিছুকে কিছু করতে হয়, হতো। আমি কিছু উদাহরণ এখানে লিখে রেখেছি, লক্ষ্য করুন। I am to do a lot of work, I am to do a lot of work, আমাকে অনেক কাজ করতে হয়। She is to run her family, তাকে তার পরিবার চালাতে হয়। I am to manage my family, I am to go there, I am to take it, I am to do a lot of work, she used to do a lot of work, she used to take a lot of pressure, তাকে অনেক প্রেশার নিতে হয়। এরকম ভাবে প্র্যাকটিস করবেন আপনি। আবার দেখুন, পরে একটা বাক্য লিখেছি, they were to take a lot of risks, they were to take a lot of risks, তাদেরকে অনেক ঝুঁকি নিতে হতো। সহজ কথায় কাউকে কিছু করতে হয় M2, কাউকে কিছু করতে হতো was-to। সাবজেক্ট সিঙ্গুলার হলে আমরা is আর was ব্যবহার করব, আর প্লুরাল হলে আর ব্যবহার করব। মনে রাখতে হবে I এর ক্ষেত্রে am এবং পাস্টে was ব্যবহৃত হবে। যেমন আপনি আরো আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারেন, I am to go there, আমাকে সেখানে যেতে হয়, they are to think about it, তাদেরকে এটা নিয়ে ভাবতে হয়, they are to manage all the things, তাদেরকে সবকিছু ম্যানেজ করতে হয়, they are to take a lot of pressure, তাদেরকে অনেক প্রেশার নিতে হয়, my mother is to cook every day, আমার মাকে প্রতিদিন রান্না করতে হয়, we are to go to school every day, আমাদেরকে প্রতিদিন স্কুলে যেতে হয়। এইভাবে আপনি আপনার কথাগুলোকে বাড়িতে বসে একা একা এই নিয়মে যেগুলো আসে সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করে করে নিয়মটা ক্লিয়ার করবেন। এভাবে যদি আপনি ধরে ধরে আপনার কথাগুলোকে সাজিয়ে
স্ট্রাকচার আলাদা আলাদা করে প্র্যাকটিস করতে পারেন, তাহলে দেখা যাবে অ্যাট দ্য টাইম অফ এক্সপ্রেশন কমপ্লিটলি আপনি তখন কি করতে পারবেন, এই স্ট্রাকচারগুলো অটোমেটিক্যালি আপনার মাথায় চলে আসবে এবং এইভাবে আপনি আপনার কথাগুলো সাজিয়ে ইংরেজিতে বলতে পারবেন। অ্যান্ড আই হোপ সো। তাহলে মূল বিষয়টা দাঁড়ালো কি, যে আপনি স্ট্রাকচারগুলো বাসায় আগে বেসিকটা মূল বিষয়টা আগে প্র্যাকটিস করুন, তারপরে এই প্র্যাকটিসটা আপনার প্র্যাকটিসটাই আস্তে 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 তুলে ধরুন, তাহলে দেখবেন যে আপনি টুডে অর টুমরো ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ all the time from morning to evening, and I hope so. No more today. Thank you very much. I will be back again with a new video. Till then, Allah Hafiz.